ফুলকপি আর ইলিশ মাছ দিয়ে রান্না নতুন বড়ি দিয়ে। আমি দেখবো আজকে কেমন হয়েছে বড়িটা, আমরা খেয়ে দেখে তারপর আপনাদের কাছে চলে যাচ্ছে। অনেক এটা কি ভাজি হচ্ছে? ভাজি না, এটা সব রকম সবজি দিয়ে পাঁচফোড়ন দিয়ে পেঁয়াজ রসুন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আল্লাহর অশেষ রহমতে। আসসালামু আলাইকুম আম্মু, কেমন আছেন? বিরাজ করতেছো? এই যে আমার বাবাটা কত সুন্দর। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এই যে আমার বাবাটার পরীক্ষা হচ্ছে, তার জন্য একটু সময় দিতে পারছে না। ওর অনেক টেনশন। এই পরীক্ষা শেষ হবে আবার বৃত্তি পরীক্ষা শুরু হবে। আর এই যে আমার এই বাবাটারও পরীক্ষা শুরু হবে। এই যে কান্না করছে কেন আমার পাপ্পা? ওঠো মা, ওঠো। আমার 3 রাজকন্যা, এই যে বড় রাজকন্যা, মেজোটা, ছোটটা। দুপুরে রান্না বান্না শুরু হয়ে গেছে। আর আজকে ফুলকপি আর ইলিশ মাছ দিয়ে রান্না হবে। এই যে সুন্দর করে ইলিশ মাছটা পরিষ্কার করে নেওয়া হয়েছে, এখন কেটে নেব। আর নতুন বড়ি দিয়ে আমি দেখবো আজকে কেমন হয়েছে বড়িটা, আমরা খেয়ে দেখে তারপর আপনাদের কাছে চলে যাচ্ছে। অনেক মজার গন্ধ, গন্ধটাই কেমন গন্ধ, অনেক সুন্দর। এটা কি ভাজি হচ্ছে? ভাজি না, এটা সব রকম সবজি দিয়ে পাঁচফোড়ন দিয়ে পেঁয়াজ রসুন ছাড়া রান্না এটা। ভিজা ভিজা মানে হ্যাঁ, সবজি ভেজা মতো। ভেজা, এত সুন্দর মজা। অনেক সুন্দর। নামানোর আগে একটু ঘি দিয়ে নামাতে হবে। আমার মনে হচ্ছে কি লাল আটার যদি খায় এখন। তো আটা ছেনি দেন, বানা দিচ্ছি। না না 12টার টিফিন। ওইটা টিফিন খাবো না, খাইতাম কিন্তু আমার যেটা অসুবিধা হচ্ছে। একটু ঢেকে দিই সব কিছু সিদ্ধ হওয়ার জন্য। আর এই যে ফুলকপি আর সবজি নিয়ে এনেছি। আর এখানে আছে নতুন বড়ি দিয়ে রান্না করে একটু টেস্ট করব, তারপর আপু ভাইয়াদের কাছে চলে যাবে। এখন কাটবো আমি। এই যে আমি বড়িগুলা ভেজে নিচ্ছি। বড়ি ভাজার সময় একটু আমি তেল বেশিই দিই, তেল বেশি না দিলে বড়িটা টেস্টে হয় না। বড়ি ভাজা হচ্ছে, একটু বড়ি ভাজার সময় সয়াবিন তেল দিয়ে ভাজতেছি আমি, সাদা তেল। আর বড়িটা ভাজলে অনেক মজা হয়। এই যে দেখেন কিভাবে ভেজে নিলাম। আর একটু লাল করব, 4 সাইডটাই পুরাপুরি ভেজে নেব। বেশি লাল করলেও খাওয়া যাবে না, আমি সেটাও বলে দিলাম। বড়ি ভাজা হয়ে গেছে, এই যে সুন্দর করে ভেজে নিছি। এখন মাছগুলা ভেজে নেব। মাছ ভাজা হচ্ছে। রান্না হচ্ছে এখন ফুলকপি দিয়ে মাছ, তার জন্য এখানে কাঁচা মরিচের পরিমাণটা বেশি দেওয়া হয়েছে। এখন মরিচ আর পেঁয়াজ ভাজা ভাজা হয়ে আসছে, আমি এরপরে ফুলকপি আলু দিয়ে একটু ভেজে নেব। এই তরকারিটা আমার শাশুড়ির হাতের অনেক মজা হয়। ফুলকপি আলু আর বেগুন বাদে, এখানে বেগুনও চাইলে বেগুনও দেওয়া যায়, কিন্তু আমি বেগুন টেগুন কিছু দিই নাই। ফুলকপি আলুর তরকারি অনেক মজা হয়। আমি এখানে দিয়ে দেব লবণ। আর লবণটা আমি সব সময় হাতেই দিই। এই যে বড়ি আর মাছ ভাজা হয়েছে, এখানে রেখে দিলাম বড়ি আর মাছ। এখানে কোনো বাটা মশলা ব্যবহার করব না, এখানে যাবে হলুদ, লবণ আর জিরা ধনিয়ার গুঁড়া। লবণ তো দিয়েই দিলাম। লবণ তো দিয়েই দিলাম, এখন বাতাস আসতেছে এদিক দিয়ে। আর এইবার প্রথম খাওয়া হচ্ছে আমাদের ফুলকপি আর বড়ি দিয়ে ঝোল, মাছের ঝোল। আর মূলত আমার ইলিশ মাছটা কিনাই হয়েছে ফুলকপি দিয়ে খাওয়ার জন্য। মরিচের গুঁড়া একদম ব্যবহার করব না, আপনারা চাইলে দিতে পারেন, কিন্তু আমার সমস্যার জন্য কালকে সারাদিন পেঁপির তরকারি খাইছি। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া। হলুদের গুঁড়াটা পরিমাণ মতো দিতে হবে। গোসল হয়ে যাচ্ছি, আবারও ছাদে বড়ি দেখে আসি। একবার গেছিলাম, যে সব কিছু উল্টাপাল্টা করে দিয়ে আসা হয়েছে, আবারও যাচ্ছি। মানে ধান শুকানোর মতো করা লাগে।
আমি যাচ্ছি এখন। দেখা অনেক সুন্দর মাশাআল্লাহ রোদ হচ্ছে। এরকম রোদ হলে আমি একটু ভালোই উপকার পাবো। এই যে এগুলো এখন উঠে গেছে, এসে দেখি সব কিছু চালনির থেকে পড়ে গেছে। এই যে এই চালনির পরে উঠে গেছে, এগুলাও শুকানো হচ্ছে। এগুলো উঠে যাবে, আজকে উঠে যাবে। এগুলা একদম খড়খড়ি হয়ে গেছে, দেখেন কত সুন্দর। এখন আমি উঠাই দিয়েই যাই ভাবতেছি। এই যে শুকাতে দিয়ে গেলাম সবগুলা, আর খুব সুন্দর রোদ পাচ্ছে। এখন উপরেরগুলা দেখাই, আজকে এগুলো দেওয়া হয়েছে। এগুলো কালকে উঠে যাবে, পরশুদিন হয়ে যাবে। দেখেন আলহামদুলিল্লাহ এগুলো দেওয়া হয়েছে। আজকে আবার তৈরি করার জন্য অর্ডার দেওয়া হয়েছে ডাল। এখন দিয়ে দিচ্ছি আমি বড়িগুলো। চাইলে কষানোর সময়ও দিতে পারবেন। হ্যাঁ আনতে গেছে তো। এই যে আমার রান্না শেষ, এখন নামাই থুলাম আর এখন গোসলে যাচ্ছি। ভাত হচ্ছে এদিকে, রান্না বান্না কমপ্লিট। আর একদিকে খালেদার শরীর খারাপ লাগতেছে, ঠান্ডা লাগছে, তাই ও তুলসী পাতা খাচ্ছে। বলছে আমাদের বড়িতে টক হবে নাকি, আর হলো তাদের কাছে পৌঁছানোর সময় পোকা হয়ে যাবে নাকি, আম্মু কি বলো? না না, পোকা হবে কেন? আমি একটা সাপোজ একটা বড়ি আমাকে তাহলে ভেঙেই দেখাতে হবে। কাছে নিয়ে আসো, দেখো কতটা মসমসা হয়েছে। এই যে ভেঙে গেল, এত সুন্দর মুসমুসা। আমাদের এই বড়ি দিয়ে বেগুন ভর্তা করে খেতে, কিংবা বড়ি ভর্তাও ভেজে বড়ি ভর্তা খেতে মনে হয় মাছের ডিম ভর্তা খাচ্ছি, তাই না কাকি? বড়ি ভর্তা হেবি মজা হবে এটা খেতে। আর আজকে আমি রান্না করছি এই বড়ি, আমরা একটু খেয়ে দেখলাম যে কতটা টেস্ট। অনেক মজা হয়েছে, আমরা একটু আগেই খাইলাম, ছোট ময়নাও খাইছে। আমরা কারুক দিয়েই কাজ করাই না, আমরা ফ্যামিলির লোকই কাজ করতেছি। যে আমার ছোট চাচি শাশুড়ি আছে, সবাই মিলে একসঙ্গেই করছি। সব জায়গায় বড়ি দেখা যাচ্ছে। ওই যে আজকে বড়ি এগুলো দেওয়া হয়ে গেছে। হ্যাঁ গাছ লাগাচ্ছি, বিসমিল্লাহ করি। মরিচের গাছ, এখানে টমেটো গাছ লাগানো হয়েছে, মরিচ গাছ লাগাচ্ছি। এই যে টমেটো গাছ লাগানো হয়েছে, এটা বেগুন গাছ লাগাইছি। আম্মা লাগাইছিল, হয় নাই, আবার চারা কিনে নিয়ে এসে বলতো তোমার হাত দিয়ে লাগাও, তার জন্য আবার লাগানো শুরু করছি। এই যে এইগুলার মধ্যে হতে চায় না, এই মাটিটা এর মধ্যে ঢালা যায় না। সবগুলা বড়ি উঠাই নিয়ে আসি, কাকি আর খালেদা এখানে রাখছে। দেখেন কত সুন্দর হয়েছে বড়িগুলা, আর সব আপনাদের কাছে চলে যাবে এখন। কে দেশে কালার রুটি বলেন তো? আমার খালাতো বোন অনেক প্যার করে ভালোবাসা দিয়ে কালাই রুটি আর ঝাল পড়ে যায়। আমারে আজকে কালাই শুকানো হয়েছে মাত্র। বিদায় দেন ছাড়া। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাদিয়ার পাশে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরা আপনাদের জন্য দোয়া করি। আমাদের বাড়িতে বড়ির কাজ চলছে, খুবই আনন্দ হচ্ছে, খাটনি হলেও আনন্দ হচ্ছে। আচ্ছা সব হাতে আল্লাহ হাফেজ। আমরা নিজেরা করি তো, ওই জন্য আমাদের অনেক কষ্ট হলেও খুব ভালো লাগছে। সবাই মিলেমিশে করা হচ্ছে। আল্লাহ হাফেজ। আজকে ভিডিওটা এখানে শেষ করব। আল্লাহ হাফেজ।